মহান রাব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন তাদের কৃতকর্মের কারণে। কওমে লূত অন্যতম একটি জাতি। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ তাআলা নবী লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলের আদিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এই এলাকায় সামুদ, আমুরা, দুমা, সাবাহ ও সাওয়া নামে বড় বড় 5টি শহর ছিল। পবিত্র কোরআনে এদের সমষ্টিকে মোতাফেকাহ অথবা মোতাফেকাত বলে সম্বোধন করা হয়েছে, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এই 5টি শহরের মধ্যে সামুদ ছিল সবথেকে বড় এবং সামুদকেই রাজধানী মনে করা হতো। লূত আলাইহিস সালাম এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সব ধরনের শস্য ও ফলের প্রাচুর্যতা ছিল। এইসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সামুদ সম্পর্কে সকলেই একমত। বাকি শহরগুলির নাম কী ছিল এবং সেগুলো কোথায় অবস্থিত ছিল এ বিষয়ে মতভেদ রয়েছে। লূত আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। লূত আলাইহিস সালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে শিরক এবং কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমালঙ্ঘনকারী জাতি হিসেবে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস ভ্যাসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছিল। এমনকি তারা সমকামিতার মতো নোংরামিতেও লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বে কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়েতের জন্য নবী লূত আলাইহিস সালামকে মহান রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে লূতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানকার মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তৌহিদের দাওয়াত দিয়েছিলেন। নবী লূত আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনোরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অতঃপর তিনি তাদের খারাপ কাজের দিকে ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো, আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। নিঃসন্দেহে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে। লূত আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি। নিজ কওমের প্রতি লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি ছিল মর্মান্তিক। তারা এতটাই হঠকারী এবং নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো দেখি। কিন্তু কোনো নবী স্ত্রী ও কওমের ধ্বংস চান না, তাই তিনি সবর করেন এবং তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলে যে, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। বলা বাহুল্য, সামুদবাসীদের পূর্বে পৃথিবীতে কখনও এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি। এমনকি অতি মন্দ লোকদের মধ্যেও এরকম নিকৃষ্টতম চিন্তার উদ্রেক ঘটেনি। মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয়, তখন সে সীমালঙ্ঘন করে ফেলে। সামুদবাসীদের জন্য মহান রাব্বুল আলামিন শ্রী নিয়ামতের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় করেনি, কুফরি করেছে। ধনৈশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস ভ্যাসন, কাম প্রবৃত্তি, লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছিল যে লজ্জাশরম এবং ভালো মন্দের স্বভাবগত পার্থক্যটুকুও তারা হারিয়ে ফেলেছিল। তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয়েছিল যা হারাম এবং কবিরা গুনাহ তো বটেই, কুকুর শুকরের চেয়েও নিকৃষ্ট জন্তু জানোয়াররাও এমন নিকটবর্তী হয় না। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটি আস্ত বাছুর গরু জবেহ করে ভোনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন, কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাতদের স্বভাব ছিল। তারা যে বাড়িতে ডাকাতি করত অথবা যাকে খুন করতে চাইত, তারা সে বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক জাতিকে ধ্বংস করে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে যে লূত আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালো করেই জানি।
আমরা অবশ্যই তাকে এবং তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। কেনানে ইব্রাহিম আলহিউসাল্লামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সামুদ নগরীতে লূত আলহিউসাল্লামের গৃহে উপস্থিত হলেন। এ সময় তারা আনন্দ সুন্দর নজওয়ান রূপে আবির্ভূত হন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সামুদ জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ কাম হলো। তারা যখন জানতে পারল যে লূত আলহিউসাল্লামের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নজওয়ান এসেছে, তারা তখন খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো। এই দৃশ্য দেখে লূত আলহিউসাল্লাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা তার কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ঢোকার উপক্রম করতেই লূত আলহিউসাল্লাম বললেন, হায়, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। তিনি আরও বললেন, হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো, অথবা আমি সুদৃঢ় কোনো আশ্রয় পেতাম। এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিলেন এবং লূত আলহিউসাল্লামকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই আপনার নিকটে পৌঁছাতে পারবে না। অতঃপর ফেরেশতাগণ লূত আলহিউসাল্লামকে স্ত্রী ও পরিবারবর্গ সহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যে কেউ যেন পেছনে ফিরে না তাকায়, তবে আপনার স্ত্রী ব্যতীত, নিশ্চয়ই সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর অতি দ্রুত গজব কার্যকর হয়। লূত আলহিউসাল্লাম এবং তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছালেন, তখন জিব্রাইল আলহিউসাল্লাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সুবহে সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরকে উপরে উঠিয়ে আছাড় মেরে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে পাথর বর্ষণ শুরু হয়। মহান রাব্বুল আলামিন বলেন, অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছল, তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তাদের উপরে ক্রমাগত পাথর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি জালেমদের থেকে বেশি দূরে নয়। আর এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি, কেননা তারা আল্লাহর আইন এবং প্রাকৃতিক বিধানকে উল্টিয়ে ধরেছিল। কওমে লূতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহারে মাইয়েত বা বাহারে লূত, অর্থাৎ মৃতসাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু এবং এখানে তৈলজাতীয় পদার্থ বেশি। এখানে কোনো ব্যাঙ, মাছ, এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এই কারণেই একে মৃতসাগর বা মরুসাগর বলা হয়। বান্দার প্রতিটি ভালো কর্ম কিংবা মন্দ কর্ম আল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশি হন, মন্দকর্মে নাখোশ হন। নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো অবাধ্য কমকে ধ্বংসকারী আযাবে ধ্বংস করেন না। ঈমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে পারে না।